বয়স 50, হয়তো একটু কম, হয়তো একটু বেশি। আজ হঠাৎ একবার নিজেকেই প্রশ্ন করো, তুমি কে? এতদিন ধরে যে মানুষটিকে সবচেয়ে কম সময় দিয়েছো, সে কি তুমি নিজেই নও? কখনো কি নিজের পরিচয় খুঁজেছো? নাকি তুমি শুধু কারো মেয়ে, কারো স্ত্রী, কারো মা, কারো দায়িত্ব, কারো প্রয়োজন হয়ে জীবনটা পার করে দিয়েছো? কবে যে নিজের নামের পাশে অন্যদের পরিচয়গুলো এসে দাঁড়িয়েছে, তা হয়তো তুমিও বুঝতে পারোনি। জীবনের প্রতিটি ঋতু তুমি কাউকে না কাউকে দিয়েছো। শৈশব দিয়েছো স্বপ্নকে, যৌবন দিয়েছো সংগ্রামকে, মধ্যবয়স দিয়েছো সংসারকে, আর নিজের জন্য হয়তো কয়েকটি অপূর্ণ ইচ্ছে, কিছু ভাঁজ করে রাখা শখ, আর বুকের ভেতর নীরবে ঘুমিয়ে থাকা এক মানুষকে। তুমি তোমার সংসারকে ভালোবাসো। এই ঘরের প্রতিটি দেওয়ালে তোমার স্পর্শ আছে, প্রতিটি আসবাবে তোমার যত্ন, প্রতিটি মানুষের হাসির পেছনে তোমার নির্ঘুম রাত। এই সংসার তোমার অহংকার। তবুও কখনো কি মনে হয় না, একটি ঘর সাজাতে সাজাতে নিজের ভেতরের ঘরটিকে একটু বেশি ফাঁকা করে ফেলছো? সময় বড় অদ্ভুত। সে কখনো হঠাৎ এসে বলে না, চলো এবার বৃদ্ধ হলে। সে শুধু নিঃশব্দে আয়নায় কয়েকটি রেখা এঁকে দেয়, হাঁটার গতি একটু কমিয়ে দেয়, আর একদিন বুঝিয়ে দেয় জীবনের বিকেল নেমে এসেছে। তবু বিকেল মানে অন্ধকার নয়। হয়তো এটাই সেই সময় যখন প্রথমবার নিজের হাতটি নিজের হাতেই তুলে নেওয়ার প্রয়োজন হয়। অন্যের জন্য রান্না করেছো, ওষুধ মনে করিয়ে দিয়েছো, অপেক্ষা করেছো, দুশ্চিন্তা করেছো, প্রার্থনা করেছো। এবার একটু নিজের শরীরেরও খবর নাও। নিজের মনটাকেও একবার জিজ্ঞেস করো, তুমি কেমন আছো? হয়তো কোথাও যাবে, হয়তো নতুন কিছু শিখবে, হয়তো কোনো বিকেলে এক কাপ চা হাতে শুধু আকাশ দেখবে, কোনো কারণ ছাড়াই হাসবে, কোনো অপরাধ বোধ ছাড়াই বিশ্রাম নেবে। কারণ জীবনের সবচেয়ে অবহেলিত মানুষটি যদি তুমি নিজেই হও, তবে সেই অবহেলার দায়ও তোমার। 50 মানে জীবন শেষ হওয়ার ঘোষণা নয়। 50 মানে বহু বছরের দায়িত্বের ভিড়ে হারিয়ে যাওয়া নিজের সঙ্গে আবার পরিচয় হওয়ার সময়। তাই আজ থেকে শুধু সবার জন্য নয়, একটু নিজের জন্য বাঁচো। কারণ জীবনের শেষ প্রান্তে এসে মানুষ সবচেয়ে বেশি আফসোস করে অসমাপ্ত দায়িত্বের জন্য নয়, সে আফসোস করে নিজের জীবনটুকু কখনো নিজের মতো করে বাঁচতে না পারার জন্য।